বিসাল বিরদুল মাওরুদ, কত নিকৃষ্ট জায়গা তাদের জন্য এটা। এরপরও অনেকের বিবেক খোলে না। তাহলে আমি রাসূলের পরিচয় দিয়েছিলাম। সূরা ইয়াসিনের সর্বশেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ যেটা চাই শুধু ইচ্ছা করবেন, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক আমার মনে হচ্ছে বাংলাদেশের দিকে তাকিয়ে উনি ইচ্ছা করছে দেশে আল্লাহর কোরআন কায়েম হোক। আমি আন্দাজে বলছি না। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতগুলো স্বপ্ন দেখেছিলেন, আমার সবগুলো দেখতে পাচ্ছি সামনে প্রতিফলিত হচ্ছে। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। আমার মনে হচ্ছে ঠিক 100 ভাগ মিলে গেছে। বলেছিলেন শুধু গোড়া নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, একেবারে তাই পড়িছে। কেন, অন্য কোনো জায়গা ছিল না? ওনার স্বপ্ন আল্লাহ খাপের খাপ মমতাজের বাপ দেখিয়েছে। উনি বলেছিল এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হচ্ছে সেই পরিবেশ আল্লাহ কায়েম করে দিচ্ছে। এই কথা শোনেন আগে, এটার প্রমাণ এই গাইবান্ধা থেকে পরশুদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের এখানে আসার ঘোষণা দিয়েছে মনে হয় না? হ্যাঁ, পরশুদিন আসবে 24 তারিখে সকাল 10টায় গাইবান্ধা শহরে ইনশাআল্লাহ। ওখানে আমার মনে হচ্ছে এই দৃশ্য আল্লাহ গাইবান্ধা থেকে দেখাবে। কারণ এই দেশে ইসলামের কারণে নির্যাতিত যত জেলা আছে, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। এখান থেকে সাতক্ষীরা থেকেও দেখিয়েছে কিছুদিন আগে, এখান থেকেও দেখাবে। আপনারা যতটুকু সমর্থ আছে সব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গাইবান্ধা যেন অন্তত সাতক্ষীরার উপরে চলে যায়। ওনার আর একটা সেদিন লন্ডনের বক্তব্য শুনছিলাম, আর একটা স্বপ্নের কথা জানাচ্ছিলেন। উনি ওপেন ঘোষণাও দিয়েছিলেন, আল্লাহর কসম আমি সাইদি বলছি, আমি দেখতে পাচ্ছি সামনে পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গ যদি কায়েম হয় তবে আমার বাংলাদেশে পূর্ণাঙ্গ হবে। এটা যেহেতু দেখে যেতে পারেননি, আমার মনে হয় ওটা বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে। আজকে রমিন ফারহানার বক্তব্য শুনলাম, আজকে গোবিন্দ পরামানির বক্তব্য শুনলাম। একটা হিন্দু, ও যেভাবে ইসলামপন্থী মানুষ, বিশেষ করে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা যারা সাবেক এবং বর্তমান, এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে যে কথাগুলো বলছে, একটা হিন্দু মানুষ যদি এই বিশ্বাস করে, আপনি মুসলমান, এখনো বিশ্বাস আসে না আপনার? উনি বলছে এদেশে যদি সত্যি ইসলামপন্থী বিশেষ করে জামাতে ইসলামী আর শিবিরকে হাতে দেওয়া হয়, এদেশে চাঁদাবাজি একদিনে বন্ধ হয়ে যাবে। এটা বলার কয়েকদিন আগে আমিরে জামাত ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম আমরা বন্ধ করব চাঁদাবাজি। এটা নিয়ে গাইবান্ধায় গত পরশুদিন মারামারি হয়েছে না কালকে? কারা এগুলো? সাগাটায় কারা করছেন আমরা জানি। এই জন্য রমিন ফারহানা আজকে এই কথাগুলো বলেছে। আমরা কন্ট্রোল করতে পারছি না। 5 তারিখের পর থেকে বিএনপি চাঁদাবাজি আর বিভিন্ন জায়গায় দখলদারি শুরু করেছে। আরে ভাই, এটা তো রেকর্ড হচ্ছে। আপনি কি মনে করছেন সবগুলো রেকর্ড হচ্ছে? আন্তর্জাতিক দাদারা বসে আছে, মডেল সব কিছু টের পাচ্ছে। এতদিন পর্যন্ত ভারত আমাদের পেছনে এটা ছড়িয়েছিল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন যেহেতু প্রমাণ হচ্ছে না, পুরা মিথ্যা, পুরা বানোয়াট। ওদের সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, মলম বিক্রেতা, হকার, ওরা এইগুলো মানুষকে ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা বিভ্রান্তি তথ্য দিয়ে। কালকেও একজনে, পরশুদিন এই যে পঞ্চগড় আর ওদিকে ঝিনাইদহ মাগুরা, 2 জন গিয়েছিল চিকিৎসার জন্য ভারতে। সাংবাদিক এই হকারের মতো আরেকজন আছে, বলছে আপনি বলেন যে ওই দেশে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমাদেরকে আর থাকতে দেয়নি, এই জন্য আমরা পালিয়ে এসেছি। মহিলা দেখলাম পুরা উল্টি, কি বলেন আপনি? আমরা এসেছি আমাদের চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে আমরা সবচাইতে নিরাপদে আছি। এটা আন্তর্জাতিক বিশ্বে যাচ্ছে না? সারা দুনিয়ায় আমরা দেখি কেউ পৃথিবীর মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়।
মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশে রেকর্ড আছে যে একটা মন্দির ভাঙে আমরা মসজিদ বানিয়েছি। আপনারা সতর্ক হন। আল্লাহকে বিশ্বাস করেন না আমরা জানি, কিন্তু আল্লাহ যে কি করতে পারে আবাবিল পাঠিয়ে আপনি ইতিহাস পড়ে দেখেন। আল্লাহর ঘরে হাত দিলে কি হয় আল্লাহ দেখাননি? কতগুলো মসজিদ ভেঙে ফেললেন। আজকে সকালে একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আযাব আসলে কিন্তু তখন আর দাদা বাবা বাঁচান কিছুই করার থাকবেন না। কথা বলেন না কেন? প্রতিবেশী হিসেবে সতর্ক করলাম, এরপরও যদি সতর্ক না হন কপালে আগুন লাগলে আমরা আরো আগুন লাগিয়ে দেব। এখনই অলরেডি লেগে পড়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয়কে আমি পাঠিয়ে দেবো, নে এবার ধুতি সামলা। 20 তারিখে জানুয়ারি ওর শপথ। যদি ও তো এমনি জাতে মাতাল তাহলে ঠিক আছে, মাথায় কিন্তু এমনি গরম। ওই আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না যে এতদিন আপনি মিথ্যা ছড়িয়েছেন সংখ্যালঘু নির্যাতন হয়। সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে। গরু খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করে। সবচাইতে বড় ধর্মীয় অনুশাসন যেগুলো মেনে চলা হয় সেখানে সবচাইতে বেশি রাগ ওদের। আর আল্লাহর ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। এমনকি কিছুদিন আগে খ্রিস্টান 2 জন মহিলাকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও দেখে না যে আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন। 16 লাখ ভারতীয় যদি একবারে চলে আসে ওর ধুতি থাকবে বলেন? এদিকে আমাদের সাথে সব সম্পর্ক তো অলরেডি ছিন্ন করেই দিয়েছেন। বলে আমাদের না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের পৃথিবীতে এখনো 57টা মুসলমান রাষ্ট্র আছে। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যেভাবে ব্যবসায়িক পণ্য আসতেছে ওদের